গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি সুন্দর মধ্যবিত্ত পরিবারে বাস করত শাশুড়ি রোকেয়া বেগম, তার ছেলে আকাশ এবং ছেলের বউ সুমি। সুমি ছিল অত্যন্ত নম্র, লক্ষ্মী ও গুণবতী এক মেয়ে। সে সংসারের সব কাজ একা হাতে হাসি মুখে সামলাত। কিন্তু এত কিছুর পরও শাশুড়ি রোকেয়া বেগম তাকে মন থেকে মেনে নিতে পারতেন না। তুচ্ছ বিষয় নিয়ে খোঁচা দিয়ে বলতেন, পরের মেয়ে কখনো নিজের হয় না। সকালবেলা সুমি সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে দিচ্ছে। ঠিক তখনই শাশুড়ি ঘরে ঢোকেন। মা, আসুন, নাস্তা তৈরি। আপনার পছন্দের গরম গরম চাও বানিয়ে রেখেছি। থাক থাক, আমাকে এত তোষামোদ করতে হবে না। চা একটু ঠান্ডা হলেই তো মুখে তোলা যায় না। বাপের বাড়ি থেকে তো আর কাজকাম শিখে আসনি। বাপের ঘরের স্বভাব কি আর একদিনে যায়? পরের মেয়ে শেষ পর্যন্ত পরের মেয়েই থেকে যায়। মা, তুমি সবসময় সুমিকে এভাবে পরের মেয়ে বলে খোঁটা দাও কেন? ও তো দিনরাত কষ্ট করে এই ঘরের জন্যই সবকিছু করে। তুই তো বউয়ের প্রেমে অন্ধ হয়ে গেছিস আকাশ। নিজের মা আর পরের মেয়ের তফাৎ বুঝবি একদিন। সুমি কিছু না বলে চোখের জল আড়াল করে রান্নাঘরে চলে যায়। হঠাৎ একদিন ভীষণ ঝড় বৃষ্টির মধ্যে শাশুড়ি রোকেয়া বেগম সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পান এবং অসুস্থ হয়ে পড়েন। সে সময় বাড়িতে আকাশ ছিল না, সে কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল। ঝড়ের রাতে কোনো ডাক্তার বা গাড়ি পাওয়া যাচ্ছিল না। মা, আপনি একদম ভয় পাবেন না, আমি আপনাকে কিচ্ছু হতে দেব না। সুমি একা হাতেই কষ্ট করে শাশুড়িকে ধরে খাটে শোয়ায়, মাথায় ঠান্ডা পানি দিতে থাকে এবং অনেক কষ্টে গ্রামের এক ডাক্তারকে ডেকে নিয়ে আসে। সারারাত চোখের পাতা এক না করে সেবা শুশ্রূষা করে শাশুড়ির পাশে বসে থাকে। পরদিন সকালে রোকেয়া বেগমের জ্ঞান ফেরে। তিনি দেখতে পান সুমি ক্লান্তি ও উদ্বেগে তার খাটেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তার কপালে তখনও সুমির সেবা করার ছাপ। ঠিক তখনই আকাশ শহর থেকে দৌড়ে ঘরে প্রবেশ করে। মা, ডাক্তারবাবু ফোন করে সব বলেছেন। সুমি না থাকলে কাল রাতে নাকি বড় কোনো বিপদ হয়ে যেত। সুমিরে, মা আমার, আমাকে ক্ষমা করে দে। সুমি ধরফর করে উঠে দাঁড়ায় এবং শাশুড়ির কান্না দেখে অবাক হয়। মা, কি হয়েছে? আপনার কি খুব কষ্ট হচ্ছে? কষ্ট আমার শরীরে নয় রে মা, কষ্ট আমার মনে। আমি সারা জীবন তোকে পরের মেয়ে বলে দূরে ঠেলে দিয়েছি, অথচ বিপদের দিনে নিজের জন্ম দেওয়া সন্তান দূরে থাকলেও তুই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে আগলে রেখেছিস। আজ থেকে তুই আর এই বাড়ির পরের মেয়ে নোস, তুই আমার গর্ভের মেয়ের চেয়েও বড়, তুই আমার নিজের মেয়ে। সেদিন থেকে রোকেয়া বেগম সুমিকে নিজের গর্ভজাত মেয়ের মতো ভালোবাসতে শুরু করেন। রক্ত দিয়ে তৈরি সম্পর্কের চেয়েও যে ভালোবাসার সম্পর্ক অনেক বড় হতে পারে তা প্রমাণিত হয়। পুরো পরিবারে আবার আনন্দের হাসি ফুটে ওঠে।